যে মেয়েরা বুরকা ছাড়া চেহারা দেখায়া চুল ছাইরা দিয়া পেট দেখায়া শাড়ি কাপড় পইরা টাইট ফিটিং জামা কাপড় পইরা রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, এরা কখনো ভালো থাকতে পারে না, এরা কখনো ভার্জিন থাকতে পারে না। এদের চরিত্র হরণ করা হয় প্রেমের সম্পর্কের মাধ্যমে, এই মেয়েগুলোর ইজ্জত হরণ করা হয়। এই আমার পর্দার অন্তরালের এই নাঙ্গলকোট হেসাখাল খিলপাড়া এলাকার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনারা যারা নামাজ পড়েন, আমি আপনাদের কাছে আবদার জানাই, আপনাদের নামাজটা বৃথা চলে যাবে যদি আপনার স্ত্রী পর্দা না করে। তোমাদের নামাজ বৃথা হয়ে যাবে যুবক যদি তোমার মা পর্দা না করে, তোমাদের নামাজ বৃথা হয়ে যাবে যদি তোমার বোন পর্দা না করে, তোমার নামাজটা বৃথা হয়ে যাবে যদি তোমার মেয়ে পর্দা না করে। আল্লাহর নবী কই, উম্মত একটা মহিলার কারণে 4 জন পুরুষ মানুষ দোজখের আগুনে জ্বলা লাগবে। নবী গো কারা কারা? বলে যখন কোনো বাবা তার কন্যা সন্তানকে জন্ম দেয়, ওই বাবা যদি তার মাইয়ার পর্দা না করায়, নামাজ পড়ে ওই বাবা দোজখে যাবে। এবার যদি কোনো সন্তান তার মারে পর্দা না করায়, তাহলে ওই সন্তান নামাজ পড়ে দোজখে যাবে। এবার যদি কোনো ভাই তার বোনকে পর্দা না করায়, ওই ভাই নামাজ পড়ে দোজখে যাবে। এবার যদি কোনো স্বামী তার স্ত্রীরে পর্দা না করায়, তাহলে ওই স্বামীটা বউকে পর্দা না করানোর কারণে দোজখে জ্বলবে। পর্দা করাবেন কিনা এটা আপনার নিজস্ব এখতিয়ার। জান্নাত আপনার জন্য, জাহান্নামও আপনার জন্য। পর্দা করাইলে জান্নাত, পর্দা না করাইলে জাহান্নাম। আল্লাহর নবী কই, উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলার ঘোষণা রে ও নবীর উম্মত শুনে রাখো। কারণ জান্নাতের দরজার মধ্যে ডাইরেক্ট লেখাই থাকবে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। একটা মহিলারে যদি 40 জন পুরুষ মানুষ দেখে ফেলে, ওই মহিলাটা দাইয়ুস হয়ে যায়। ও পর্দার অন্তরালের মা, ও নাঙ্গলকোটের মায়েরা, ও লাকসামের মায়েরা, ও হেসাকালের মায়েরা, কুমিল্লার মায়েরা, আমি চাই না গো তোমরা জাহান্নামে যাও, আমি চাই না তোমরা দোজখের আগুনে জ্বলো। আমি চাই এলাকার মহিলারা যেন জান্নাতে যায়। যদি জান্নাতে যাইতে চাও, তোমরা বেশি বেশি করে পর্দা করো। বিশেষ করে আমি আমার প্রবাসীর স্ত্রী যারা এলাকাতে আছে, আমি তাদেরকে বলবো, আপনার স্বামী বিদেশে থাকে, আপনি স্বামীর অনুমতি ছাড়া আপনি লাকসাম বাজার, নাঙ্গলকোট বাজার চলে যান। আপনার স্বামীর অনুমতি ছাড়া প্রত্যেক সময় আপনি কুড়েগঞ্জ নামক সায়ের কতগুলো আড্ডাখানা হয়েছে, ফুচকা চটপটির দোকান হয়েছে, স্বামীর অনুমতি ছাড়া প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবারে চলে যান। এ প্রবাসীর স্ত্রীরা, প্রবাসীর স্ত্রীদেরকে আমি আহ্বান করছি, তোমরা তোমাদের স্বামীর অবাধ্য হয়েও না। আল্লাহর নবী কই, একটা মহিলা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না, কিন্তু তোমরা তোমাদের স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে মার্কেটে, বাজারে বাজারে ঘুরে বেড়াও। আল্লাহর দোহাই লাগে গো মা বোনেরা, তোমরা পর্দা করো, তোমরা পর্দা করো, পর্দার অন্তরালের মধ্যে থাকো। এমন জামা কাপড় পরো যেন তোমার শরীরের ভিতরের অংশ অনুভব করা না যায়। আপনারা বলে মা বোনেরা জান্নাতে যাওয়ার জন্য, মা বোনেরা পর্দা করার পক্ষে আছেন কারা কারা? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা, জবান খুলে তাকবীর হবে না রে তাকবীর। ইয়া রাসূল, ইয়া রাসূল, জিন্দাবাদ। আপনারা বলেন তাহলে মহিলারা পর্দা করার দরকার আছে না নাই? প্রবাসীর স্ত্রীদেরকে আমি এই জন্য বলছি, কারণ গত কিছুদিন আগে আমাকে এক প্রবাসী ফোন দিয়া কাঁদতেছে। ফোন দিয়া বলতেছে, হুজুর আমার জন্য আপনি দোয়া করবেন, আপনি প্রবাসীদের জন্য দোয়া করেন, আমি জানি। আমি জিজ্ঞাসা করলাম, প্রবাসী ভাই কি হয়েছে? বলে, হুজুর আমার স্ত্রী আমার বিদেশ থেকে পাঠানো প্রায় 8.5 লাখ টাকা নিয়ে আমার পাশের বাড়ির এক ছেলের সাথে চলে গেছে। এ কথা বইলেই কাঁদতেছে। আমি জিজ্ঞেলাম, বেটা বউ চলে গেছে, বাইচা গেছো, তোমার জীবন বাকি এখনো আছে, বিয়ে করলে বউ পাইবা। এ ছেলে কান্দে আর হুজুর আমি তো আমার স্ত্রীর জন্য কান্দি না। জিজ্ঞেলাম, কান্দো কেন? হুজুর আমি কান্দি, আমার ছোট ছোট 2টা ছেলে ফালাই দিয়ে আমার স্ত্রী চলে গেছে। আমি বিয়ে করলে বউ পামো, আমার স্ত্রী বিয়ে করছে, ছেলে পাইছে, স্বামী পেয়ে গেছে। হুজুর আমার এই 2টা ছেলে, এরা তো মা বাপ পাবে না। আমি সব প্রবাসীদেরকে বলবো, আপনারা আপনাদের স্ত্রীদেরকে টাচ মোবাইল দিতে হিসাব করে দিয়েন। তোমরা যারা এখানে যুব সমাজ আসো, হুজুর মোবাইলটা একটু দেন তো। যুব সমাজ, মুরব্বী সমাজ যারা আছেন, আপনারা কোন তো এই মোবাইলটা ভালো বেশি না খারাপ বেশি? দুনিয়াতে এখন সবচাইতে বড় গজব এই মোবাইল। তোমাদের বোন যাদের আছে, আপনাদের মেয়ে যাদের আছে, নাতি নাতকুর যাদের আছে, আপনাদের কাছে আমি উদারত আহ্বান করবো, আপনারা আপনাদের মেয়ে নাতি নাতকুরদেরকে মোবাইলের ভিতরে 1 নাম্বার ফেসবুক, 2 নাম্বার টিকটক চালাইতে দিয়েন না।
কারণ এই মোবাইলের ভিতরে ফেসবুক আর টিকটক যে মাইয়া চালায় এ মাইয়া কখনো ভার্জিন মাইয়া হইতে পারে না। মোবাইলের ভিতরে টিকটক ফেসবুক যে মাইয়া চালায় এ মাইয়া কখনো ভালো মাইয়া হইতে পারে না। মোবাইলের ভিতরে যে মাইয়া ফেসবুক আর টিকটক শর্ট ভিডিও সারে সারে নাচ্চা সারে এ মাইয়া কখনো ভদ্র পরিবারের মেয়ে হইতে পারে না। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আপনারা আপনাদের মেয়েদেরকে টিকটক আর ফেসবুক নামক ভাইরাস থেকে দূরে রাখবেন। দরকার আছে না? আমরা তো যুগের হালে চালাই, কিন্তু চালাইতে যেও চোখের সামনে এমন বাজে বাজে জিনিস চলে আসে, নিজের চরিত্রে হেফাজত করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমি আপনাদের কাছে বলবো, আপনাদের চরিত্রে হেফাজত করার লক্ষ্যে এই মিলাদুন্নবীর মাহফিল থেকে আজকে আপনারা হেসাখাল খিলপাড়া যুব সমাজের মাহফিল থেকে আপনারা একটা জিনিস শিক্ষা নেন যে আমরা নবীকে ভালোবাসবো, মোহাব্বত করবো, ঈমান আকীদা ঠিক রাখবো, আমাদের মহিলাদেরকে পর্দা করাবো, বেপর্দা বের হতে দিব না। আমাদের বউকে, আমাদের বোনকে, আমাদের মেয়েকে, আমাদের স্ত্রীকে আমরা অন্য পরপুরুষের সামনে যাইতে দিব না। আর যদি যায়ও আমরা এদেরকে শাসন করে ঘরে ঢুকাবো। আর আজকে আপনি এগুলো যদি করতে যান, আপনাকে আপনার স্ত্রী লম্বা লম্বা কথা বলবে। এই লম্বা কথা বলার পিছনে কারণ হলো আপনি একটা দিন ইসলাম বোঝা মেয়েকে বিয়ে করেন নাই। বিয়া করার সময় আপনি টোয়ান চুলটা নিয়ে একটু লাল টাল করেন না। বিয়া করার সময় টোয়ান মায়েরা নিয়ে একটু লম্বা চূড়া সুন্দর দলা। বিয়া করার সময় টোয়ান মায়েরা নিয়ে একটু স্টাইলিশ করা। বিয়া করার সময় চলান মেয়েটা নিয়ে একটু ভকভকা ফকফকা, চোখগুলার ভুগুলা আইরানারগুলা, চোখগুলা ভুগুলা প্লাক করা। কথা কোন ঠিক কিনা? আমি যুব সমাজ, মুরব্বী সমাজ সবাইকে বলছি, বিবাহ যদি করতে হয় এমন একটা মেয়েকে বিবাহ করবা যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা ইসলাম বুঝে, যে মেয়েটা দিন বুঝে। কারণ দিন যে মেয়েটা বুঝে এই মেয়েটা কখনো স্বামীর অবাধ্য হয়। যে মেয়েটা টিকটক চালায়, যে মেয়েটা ফেসবুক চালায়, এ মেয়েটা দিন বুঝবে দূরের কথা, এ মেয়েটা দিন থেকে দূরে থাকে, ইসলাম থেকে দূরে থাকে। জামাই ভাত চাইলে ভাত দিবে না, সে টিকটক আর ফেসবুক নিয়ে ব্যস্ত থাকবে। এজন্য বিবাহের ব্যাপারে ছেলেরা যে স্ত্রী যাচাই করলে সুন্দর দেখে যাচাই করো না। সুন্দর আজকে কালকে পরশু, কিন্তু সুন্দর বয়সটা 40 বছরের পরে শেষ। তোমার সাথে একটা সত্য জীবন সঙ্গী লাগবে। সত্য এবং ভালো জীবন সঙ্গী পাইতে হইলে একটা দিন বোঝা, ইসলাম বোঝা, নামাজি, কোরআন পড়া মেয়েকে বিবাহ করবা। জগতের বন্ধুরা রে, ও আমার কুমিল্লা নাঙ্গলকোটের হেসাখাল কিলপাড়া এলাকার বাবাজিরা বন্ধুরা, জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়া মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করবেন। জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে সবাই জোরে জোরে পড়বেন। কারণ আমার আল্লাহ জানায় দেয়, বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাই হেসাখাল এলাকার বাবারা, আমরা নামাজ পড়ি কার জন্য? জোরে বলেন। মুহাব্বতে বলেন, রোজা রাখি কার জন্য? আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত সব ইবাদত করি আমরা আল্লাহর জন্য। ওই আল্লাহ বলেন, বান্দা, এ বান্দা, তোমরা আমি আল্লাহ তাআলারে খুশি করার জন্য আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কোরআন এবং হাদিস যাচাই করে দেখলাম আল্লাহ তাআলার নিয়ামত কিন্তু এক প্রকার না। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আছে। এর মধ্যে নিয়ামত হলো 2 প্রকার। জোরে বলেন, নিয়ামত কয় প্রকার? 1 নাম্বার নিয়ামতের নাম হলো নিয়ামতে উজমা, আর 1 প্রকার নিয়ামতের নাম হলো নিয়ামতে উস্তা। এই 2টা প্রকার নিয়ামতকে আল্লামা ইমাম কাজী আয়াজ বলেছেন। একটা নিয়ামতের নাম হলো নিয়ামতে কুবরা, আর একটা নিয়ামতের নাম হলো নিয়ামতে সুগরা। আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত, যখন আল্লাহর কোন বান্দা আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত আরো বাড়ায়া দিবে। ও বান্দা, কেমন নিয়ামত বাড়ায়া দিবে জানোনি তোমরা? আপনি দৈনিক 300 টাকা ইনকাম করেন, 500 টাকা ইনকাম করেন, 5000 টাকা ইনকাম করেন, যেটা ইনকাম করেন এটার মধ্যে যদি বলেন আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তাআলা আপনার নিয়ামত আরো বাড়ায়া দিবে। শুধু এইটুকু নিয়ামত বাড়ায়া দিবে না রে হেসাকালের বাবা, নাঙ্গলকোটের মানুষ শুনো, আমার আল্লাহ তাআলার কোন বান্দা যদি বেশি বেশি আল্লাহ তাআলার শুকর গুজার করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে আর আল্লাহর শুধু বান্দা রাখে না, আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধুতে রূপান্তর করে দেয়। ও আল্লাহর নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না আল্লাহর নিয়ামতের প্রশংসা কেমনে করা যায়? আমার নবী বলেন কয়েকটা মাধ্যমে নিয়ামতের প্রশংসা করা যায়। ও নবী
গো কোন মাধ্যম আপনি বলেন না। নবী আমার বলে, এক নাম্বার, আল্লাহর বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলার তাসবিহগুলা পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এমন বাক্যগুলা বান্দার জবান দ্বারা পড়ে, আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। পড়েন সুবহান। আস্তে বললেন, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবী আমার বলেন, উম্মত শুধু এইভাবে নিয়ামতের প্রশংসা করে না গো, আল্লাহর কোন বান্দা যদি তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করি, আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। শুধু কালামুল্লাহ শরীফের তেলাওয়াত না, বান্দা যখন রুকু এবং সিজদা করে আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় হয়ে যায়। এই জন্য আসেন আমার বাবাজিরা, বন্ধুরা, ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমরা মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করব। তবে আগে জানতে হবে আল্লাহর এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ আপনারে আমারে কয়টা লাভ দেয়, কয়টা লাভবান বানায় দেয়, কয়টা নেকির অধিকারী বানায় দেয়। বিশেষ করে আমার এই হেসাকাল কিলপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবা গো মা। তোমরা যারা কোরআন তেলাওয়াত করতে অস্বীকৃতি জানাও অথবা কোরআন তেলাওয়াত করতে অবহেলা করো, কোরআন তেলাওয়াত করতে গিয়ে তোমরা নাসর বান্দা হয়ে যাও, আমি বলবো এই কোরআন যারা তেলাওয়াত করে আমার আল্লাহ কোরআন তেলাওয়াতকারী বান্দাদেরকে 10টা নিয়ামত দান করে। আপনারা বলেন এই কোরআন তেলাওয়াত বানকারী বান্দাদেরকে আমার আল্লাহ যে 10টা নিয়ামত দান করে, ওই 10টা নিয়ামতের কথা আপনারা শুনতে চান? কারা কারা ডান হাত তুলে আল্লাহকে দেখান, জবান খুলে মুহাব্বতে একটা তাকবীর দিবেন জোরে। জিন্দাবাদ, জোরে বলেন না মারহাবা। প্রিয় মুসলমান শুনো, আমার আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকারী বান্দাদেরকে নিয়ামত দেয় কয়টা? আস্তে করে না, জোরে কোন কয়টা? আল্লাহ নিয়ামত দেয় 10টা। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ কোন 10টা নিয়ামত দেয় আপনি বলেন না। আমার নবী বলেন, 1 নাম্বার নিয়ামত, যখন আল্লাহর কোন বান্দা কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ায়া দেয়। একটু আস্তে বললেন, সবাই একটু মুহাব্বতে পড়েন সুবহানাল্লাহ। জেনারেটর আছে না? সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতের আওয়াজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। বেবে দেখো মনে মনে প্রেম করছ নবীর সনে, নইলে থেকে বাও রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। जबकि सरकार तशरीफ लाने लगे, हुर गिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गई, ए हलीमा तेरे गदे में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। जोरे पूरी मरहबा।
বলেছিলাম কোরআন তেলাওয়াতকারী বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা 10টা নিয়ামত দান করে। জোরে বলেন না কয়টা? 1 নাম্বার বলেছিলাম আল্লাহ তাআলা বান্দার হায়াতটাকে বৃদ্ধি করে দেয়। আপনাদের এলাকার কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, তার যদি মেডিকেলে নিয়ে যাওয়া হয়, বড় হসপিটালের মধ্যে, তার আইসিইউর মধ্যে যদি ঢুকায়, 24 ঘন্টার জন্য তার আইসিইউর বিল দেওয়া লাগে 10,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত। হুজুর না, আল্লাহ তাআলা তো বান্দার হায়াত অটোমেটিকলি কোরআন তেলাওয়াতের কারণে বাড়ায়া দেয়। 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটা যদি কঠিন কোন রোগে আক্রান্ত হয়, ওই বান্দাটার রোগ থেকে শেফা দান করে দেয়। 3 নাম্বার, আল্লাহ তাআলার ওই বান্দাটা যদি দুনিয়াতে থাকা অবস্থায় ওই বান্দা বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দাটারে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়াতে অভাবের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটনগুলো দূর করে দেয়, মানে বান্দাকে উত্তম রিজিক দান করে দেয়। 5 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মওত দান করে। ঈমানের সাথে মওত, শুধু ঈমানের সাথে মওত দান করে না। 6 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআনটারে সহিভাবে তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ইন্তেকাল করার পরে যখন কবরে নামানো হবে, দুনিয়ার মানুষগুলা দেখবে মাটির একটা কবর শুধু, কিন্তু না না না, রহমতের ফেরেশতারা বান্দার কবরে একটা জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। শুধু তাই না মুসলমান, ওই বান্দার কবরের মধ্যে 7 নাম্বার পুরস্কার, ওই পুরস্কারটা বড় নিয়ামতপূর্ণ পুরস্কার। বলে হুজুর কেমন নিয়ামতপূর্ণ পুরস্কার? নবী আমার বলেন, ওই বান্দার কবরের মধ্যে 7 নাম্বার পুরস্কারটা দেওয়া হবে এত সুন্দর করে বান্দাকে। ওই বান্দার কবরে যখন মানুষগুলা মাটি দিয়া, কবরের উপর চাটাইগুলা দিয়া, বাঁশগুলা দিয়া কবর থেকে চলে আসবে, ওই বান্দার কবরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা তো নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই বান্দার কপালের মধ্য থেকে এমন একটা নূর বের করে দিবে, যেই নূরের কারণে বান্দার কবরটা ডাইরেক্ট আলোকিত হয়ে যাবে। 8 নাম্বার পুরস্কার, বড় মায়ার পুরস্কার, বড় মায়ার পুরস্কার। ওই বান্দাটার কবরের মধ্যে যখন আলো জ্বলবে, ওই কবরের মধ্যে আমরা জানি মুনকার নাকির সম্মানিত 2 জন ফেরেশতা আগমন করবে। ওই সম্মানিত ফেরেশতারা আগমন কইরা বান্দার কাছে কোনো সওয়ালের জবাব চাইবে না। বলে কেন গো হুজুর? বলে বান্দার চেহারার মধ্যে একটা জান্নাতি নূর থাকবে, এই জন্য বান্দার চেহারাটার মধ্যে তাকিয়ে বান্দারে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না। 9 নাম্বার পুরস্কার বড় সুন্দর। ও নবী গো, কি পুরস্কার আপনি বলেন? নবী আমার বলেন, উম্মত শুনো, 9 নাম্বার পুরস্কার হলো বান্দার সামনে একটা ফুল থাকবে, যে ফুলটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতের ফুলটা হবে একবারে চুলের চাইতে চিকন, একবারে তরবারির চাইতে ধারালো। বান্দাটা ফুলসেরাতটা দেখে কান্না করে দিবে, কিন্তু আমার নবী বলেন, উম্মত না না না, একটা কোরআন তেলাওয়াতকারী বান্দা যখন ইন্তেকাল করার পর কবরে যাবে, বিসমিল্লাহ বলে বান্দা তার ডান পাটা রাখবে, আলহামদুলিল্লাহ বলে বান্দা তার বাম পাটা উঠে দেখবে, বান্দা চোখের পলকের মাধ্যমে ফুলসেরাত পার হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আর 10 নম্বর পুরস্কার বড় সুন্দর। বান্দার সামনে 2টা দরজা থাকবে গো, একটা দরজা জান্নাতের দরজা, আর একটা দরজা জাহান্নামের দরজা। বান্দাকে জান্নাতের দরজা থেকে রহমতের ফেরেশতারা ডাক দিবে আর বলবে, আহলান ওয়া সাহলান, মারহাবান মারহাবান মারহাবান, দুয়ুফুর রহমান, ও আল্লাহর মেহমান, আপনারে আল্লাহর জান্নাতে স্বাগত। এ আমার হেসাকাল এলাকার যুবক, ও মুরব্বী বাবা, একবার নিজের বিবেকরে প্রশ্ন করেন, চোখটা বন্ধ করে চিন্তা করেন গো, দাড়িগুলা পেকে গেছে, যুবক তোমার বয়স এক এক করে এখন 15-20 বছর 25 বছর চলে যাচ্ছে, আল্লাহর কোরআনটা পড়তে পারোনি, আল্লাহর কবরের মধ্যে যাও, আল্লাহর বান্দা ইন্তেকাল করার পর ওই কবরে যাওয়ার পর তোমার ফেরেশতারা চিনবনি। ওই কোরআন তেলাওয়াতের জোর দিয়া ফুলসেরাত নামক ফুলটা পার হইতে পারবানি। হ্যাঁ মুরব্বী বাবা, চিন্তা করে দেখেন, যুবক চিন্তা করে দেখো,
কবরে যাওয়ার পর আল্লাহর জান্নাতের ফেরেশতারা তোমার জান্নাতের দিকে ডাকবুনি। হায় রে মায়া, মায়া রে, এত ভালো ভালো খাবার খায়া দেহ বানাইলাম, মরার পরে বুঝি এই দেহের কোনো দাম থাকবে না। মরার পর কেমনে রে আমার এলাকার মানুষ আমারে মাটির কবরে শোয়া দিয়াইব, রহমতের ফেরেশতা আমার কবরে জান্নাতের বিছানা বিছাইবনি। অন্ধকার, একটা মিনিট গড় হয়ে গেলে থাকতে পারি না, আর ওই কবরের মধ্যে আমার আল্লাহ নূরের আলো জ্বালাইবনি। হে যুব সমাজ, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, শুধু এইটা না, শোনো, এই কুরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ তাআলা তোমার দিন এবং দুনিয়াকে তারাক্কি নসিব করবে। আসেন না মুহাব্বতের আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য ওই আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করি। আর পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। وقال في حديث الشريف عن انس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان من اشرط الساعات ان يرفع العلم ويكثر الزاد ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد متفق عليه او كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রান সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আমার হেসাকাল এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা আমার একটা কথার জবাব দেন, আমার নবীর উপর দুরূদ পড়লে খুশি হয় কি? এত আস্তে করে না, আরো জোরে কোন কি? বন্ধুরে, শুধু আমার আল্লাহ তাআলা খুশি হয় না, আল্লাহর ফেরেশতারাও খুশি হয়। ইমানদার যারা, তারা আমার নবীর উপর দুরূদ পড়লে খুশি হয়। এজন্য বাবা, আমার নবী কয়, উম্মত আমার শুনে রাখো, দুনিয়াতে সবচাইতে বখিল হলো ওই ব্যক্তিরা যার সামনে আমি নবীর উপর দুরূদ পড়া হয় কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে। আমরা বখিল না, আমরা নবীর প্রেমিক, একটু মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আদম যখন মাটি ও পানি, নূর নবী খোদার হাবিব। বলেন আদম যখন মাটি ও পানি, মোর নবী খোদার রাসূল। যারো ফরে ফরেন দরুদ, আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাম্মদ জিকির লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পর হাসবি ও মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা বান্ধব নাই। আইরে ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে লে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা লা জিকির লা ইলাহা। বন্ধু নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত সাইরো না। আমার নবীর দরুদ বইল না, আমার নবীর দরুদ। আমার নবীজি তোমায় বলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই বাবারা। এই মজলিসে সবচাইতে বেশি গুনাহগার হলাম আমি শামীম রেজা। আমার গুনাহ যদি আপনারা এই নাঙ্গলকোটে সকালের মানুষ দেখতেন, আমারে আপনারা মাহফিলে বক্তা বানায়া দাওয়াত করতেন না। এ আমার ভাই বাবারা, বন্ধুরা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একবার চিন্তা করার মুরব্বী বাবা, তোমার দাড়ি পাকছে, চুল পাকছে, চোখের ব্রু পাইকা গেছে। তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, আব্বা কইয়া পরিচয় দিত না। এ যুবক ভাইরা, একবার চিন্তা করে দেখো, তোমার গুনাহ যদি তোমার মা দেখতো, সন্তান বইলা তুমি ভূতের পরিচয় দিত না। পর্দার অন্তরালের আমার মা, একবার চিন্তা করে দেখো গোমা, তোমার গুনাহ যদি তোমার সন্তান দেখতো, মা বলতো না। স্বামী দেখতে স্ত্রী বলে পরিচয় দিত না। আরে বন্ধু বান্ধবের গুনাহ যদি বন্ধু বান্ধব দেখতো, বন্ধু বান্ধব বানায় লগে চলাফেরা করতো না। ও আল্লাহ, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি, আমরা গোপনে গোপনে গুনাহ করছি। আমরার গুনাহের খবর আমাদের বন্ধু বান্ধব মা বাপ কেউ জানে না। আপনাদের জবান থাকলে বলেনি গুনার খবর জানে একজন, তিনি কি? আল্লাহ কয় বান্দা গুনাহ করছো, চিন্তা কইরো না রে বান্দা। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয় তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের সকল প্রকার গুনাহকে ক্ষমা করব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আমি জানতে চাই যে আল্লাহ রহমত থেকে নিরাশ হইতে না করছে, ওই আল্লাহ দয়ালু, ওই আল্লাহ রহিম, ওই আল্লাহ রহমান, ওই আল্লাহ চাইলে আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই বাবা, গুনাহ
গুনাহ করতে করতে আমাদের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা সাদা গোস্তের টুকরা, যেটাকে তরিকতের ভাষায় কয় লতিফায়ে কলব। যারা তরিকত গ্রহণ করেছেন আপনারা জানেন, আমি জানি এই এলাকায় বিভিন্ন তরিকাপন্থী মানুষ আছে। বিশেষ করে আপনাদের পাশেই দরবার আছে মোকারা শরীফ, আপনাদের পাশে আছে আবার মোকারা শরীফের পাশে তিলিপ শরীফ, আপনাদের পাশে অনেক দরবারের গৌসে মাঝভান্ডারের বায়াত, সারসিংহের দরবারের বায়াত, শাহিন শেখ সিরকুট দরবার শরীফের বায়াতেরাও আছে। যে যেই দরবারের হন না কেন রে বাবা, তরিকতের লাইন কিন্তু মূলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বাজারেরও সাদা মার্কিট আমার রঙে না লাগাইও, আরে আমার মুর্শিদেরও পুরা জামা দিয়া মোর কাফনটা পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও বলে আর কোন দহন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। আইরে বাতিল ফেরকার মৌলবি দিয়া মোর জানাজা নাহি দিও, আমার তরিকতের পাগল পাইলে মোর জানাজা পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও বলে আর কোন দল চাই না মুর্শিদ, আর কোন দল চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। আপনারা বলেন মুর্শিদের চরণ ধরলে আমার আল্লাহ জান্নাত দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? তবে মুর্শিদরা হওয়া লাগবে হক্কানি পীর। আপনাদের নাঙ্গলকোটের ওই হিয়াজুরাটার মতো না, অসুবিধা হয় আপনাদের? মুর্শিদ তো হবে হক্কানি পীর, কিন্তু হিয়াজুরির মতো মাইনুদ্দিনের মতো বাটপার না। কথা কন না ঠিক কিনা? মুর্শিদ তো হবে হক্কানি পীর, যেই পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, কিন্তু এই পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় না। কারণ পীর তাকে মাঝখানে ডাইনে বামে বেরিয়ে বইয়া থাকে। এটা পীর না, আল্লাহর কসম এটা শয়তান। কষ্ট পাইব নাকি কেউ? এটার বিরুদ্ধে কইলে কষ্ট পাইব কেউ? হ্যাঁ কই গান জো বলে পরিমাপ করে বলে খাওয়ান যাবো বলে, এটাও বলে কোরআনে আছে। নাউজুবিল্লাহ কইলেন না? এখন যেটা উঠতে দেবো মনে করে এটা হেটার লোক, সাবধান। এটা কই যা মৌলবি যাইস না, আরে পরে তোর তো হেয়ার গ্রুপ কইব। আপনারা বলেন আছে না নাই? এ মাইজভান্ডারের নাম বেচা খায়, কিন্তু মাইজভান্ডার দরবারের পীররা কিন্তু আর দেখতেও পারে না। কথা কন না ঠিক কিনা? মাইজভান্ডার দরবারের সাথে তার কোনো সম্পর্ক নাই। মাইজভান্ডার আল্লাহ রইলা কিন্তু আওলাদের রাসূল, কিন্তু হে যে দরবারের কথা কইয়া কইয়া নাম বেচা খায়, হে কিন্তু মাইজভান্ডার দরবারের বদনামও করে। আল্লাহর কসম, যে ব্যক্তি তার জবান দিয়া মরণের সময় টাক ডুমাডুম বাজানের কথা কয়, এটা কখনো পীর হইতে পারে না, এটা শয়তান। এটার সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নাই, কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা এমন ভণ্ড পীর থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। যে পীরের নামাজ নাই এটা পীর হইতে পারে নাকি? যে পীর উরুসের নাম দিয়ে বেড়ি দিয়া গান করে এটা পীর হইতে পারে নাকি? পীর এইটা পীর না। পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। আল্লাহ যেন আমাদেরকে হক্কানি পীরের হাত এবং পথ অনুসরণ করার তৌফিক দেয়। ধরে বলেন আমিন। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমি আপনাদের কাছে আরেকটা আওয়াজ দিয়ে যাই, আরেকটা কথা জানিয়ে দিয়ে যাই। আমার আগে মাওলানা সাইফুল ইসলাম আনসারী বলছে আপনাদের কাছে একটু পর্দার ওয়াজ করার জন্য। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় বান্দা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আমি দেখলাম কথা তো সত্য। জাহিলিয়া যুগের মহিলারা যেভাবে বের হইছে, এদের কাপড় ছিল ছোট, এরা উলঙ্গপনা বেহায়াপনার মতো বের হইতো। মানুষগুলা এদেরকে দেখা নিয়ে টর্চার করত, এদের উপর জুলুম করত, এদেরকে ইফটিজিং করত, এদেরকে বিবচারা ব্যবহার করত। বর্তমানে যে মেয়েরা বুরকা ছাড়া চেহারা দেখায়া, চুল ছাইরা দিয়া, পেট দেখায়া, শাড়ি কাপড়
কাপড় পইরা, টাইট ফিটিং জামা কাপড় পইরা রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। এরা কখনো ভালো থাকতে পারে না, এরা কখনো ভার্জিন থাকতে পারে না। এদের চরিত্র হরণ করা হয়, প্রেমের সম্পর্কের মাধ্যমে এই মেয়েগুলোর ইজ্জত হরণ করা হয়। এই আমার পর্দার অন্তরালের এই নাঙ্গলকোট হেসাখাল খিলপাড়া এলাকার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনারা যারা নামাজ পড়েন, আমি আপনাদের কাছে আবদার জানাই, আপনাদের নামাজটা বৃথা চলে যাবে যদি আপনার স্ত্রী পর্দা না করে। তোমাদের নামাজ বৃথা হয়ে যাবে যুবক যদি তোমার মা পর্দা না করে। তোমাদের নামাজ বৃথা হয়ে যাবে যদি তোমার বোন পর্দা না করে। তোমার নামাজটা বৃথা হয়ে যাবে যদি তোমার মেয়ে পর্দা না করে। আল্লাহর নবী কই, উম্মত, একটা মহিলার কারণে 4 জন পুরুষ মানুষ দোজখের আগুনে জ্বলা লাগবে। নবী গো, কারা কারা? বলে, যখন কোনো বাবা তার কন্যা সন্তানকে জন্ম দেয়, ওই বাবা যদি তার মাইয়ার পর্দা না করায়, নামাজ পড়ে ওই বাবা দোজখে যাবে। এবার যদি কোনো সন্তান তার মারে পর্দা না করায়, তাহলে ওই সন্তান নামাজ পড়ে দোজখে যাবে। এবার যদি কোনো ভাই তার বোনকে পর্দা না করায়, ওই ভাই নামাজ পড়ে দোজখে যাবে। এবার যদি কোনো স্বামী তার স্ত্রীরে পর্দা না করায়, তাহলে ওই স্বামীটা বউকে পর্দা না করানোর কারণে দোজখে জ্বলবে। পর্দা করাবেন কিনা এটা আপনার নিজস্ব এখতিয়ার। জান্নাত আপনার জন্য, জাহান্নামও আপনার জন্য। পর্দা করাইলে জান্নাত, পর্দা না করাইলে জাহান্নাম। আল্লাহর নবী কই, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলার ঘোষণা রে, ও নবীর উম্মত শুনে রাখো। কারণ জান্নাতের দরজার মধ্যে ডাইরেক্ট লেখাই থাকবে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। একটা মহিলারে যদি 40 জন পুরুষ মানুষ দেখে ফেলে, ওই মহিলাটা দাইয়ুস হয়ে যায়। ও পর্দার অন্তরালের মা, ও নাঙ্গলকোটের মায়েরা, ও লাকসামের মায়েরা, ও হেসাকালের মায়েরা, কুমিল্লার মায়েরা, আমি চাই না গো তোমরা জাহান্নামে যাও। আমি চাই না তোমরা দোজখের আগুনে জ্বলো। আমি চাই এলাকার মহিলারা যেন জান্নাতে যায়। যদি জান্নাতে যাইতে চাও, তোমরা বেশি বেশি করে পর্দা করো। বিশেষ করে আমি আমার প্রবাসীর স্ত্রী যারা এলাকাতে আছে, আমি তাদেরকে বলবো, আপনার স্বামী বিদেশে থাকে, আপনি স্বামীর অনুমতি ছাড়া আপনি লাকসাম বাজার, নাঙ্গলকোট বাজার চলে যান। আপনার স্বামীর অনুমতি ছাড়া প্রত্যেক সময় আপনি কুড়েগড় নামক সায়ের কতগুলো আড্ডাখানা হয়েছে, ফুচকা চটপটির দোকান হয়েছে, স্বামীর অনুমতি ছাড়া প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবারে চলে যান। এ প্রবাসীর স্ত্রীরা, প্রবাসীর স্ত্রীদেরকে আমি আহ্বান করছি, তোমরা তোমাদের স্বামীর অবাধ্য হয়েও না। আল্লাহর নবী কই, একটা মহিলা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না, কিন্তু তোমরা তোমাদের স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে মার্কেটে, বাজারে বাজারে ঘুরে বেড়াও। আল্লাহর দোহাই লাগে গো মা বোনেরা, তোমরা পর্দা করো, তোমরা পর্দা করো। পর্দার অন্তরালের মধ্যে থাকো। এমন জামা কাপড় পরো যেন তোমার শরীরের ভিতরের অংশ অনুভব করা না যায়। আপনারা বলে, মা বোনেরা জান্নাতে যাওয়ার জন্য মা বোনেরা পর্দা করার পক্ষে আছেন কারা কারা? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। জবান খুলে তাকবীর হবে না রে তাকবীর। ইয়া রাসূল, ইয়া রাসূল, জিন্দাবাদ। আপনারা বলেন, তাহলে মহিলারা পর্দা করার দরকার আছে না নাই? প্রবাসীর স্ত্রীদেরকে আমি এই জন্য বলছি, কারণ গত কিছুদিন আগে আমাকে এক প্রবাসী ফোন দিয়া কাঁদতেছে। ফোন দিয়া বলতেছে, হুজুর আমার জন্য আপনি দোয়া করবেন, আপনি প্রবাসীদের জন্য দোয়া করেন, আমি জানি। আমি জিজ্ঞাসা করলাম, এ প্রবাসী ভাই কি হয়েছে? বলে, হুজুর আমার স্ত্রী আমার বিদেশ থেকে পাঠানো প্রায় 8.5 লাখ টাকা নিয়ে আমার পাশের বাড়ির এক ছেলের সাথে চলে গেছে। এ কথা বইলেই কাঁদতেছে। আমি জিজ্ঞেলাম, বেটা বউ চলে গেছে, বাইচা গেছো, তোমার জীবন বাকি এখনো আছে, বিয়ে করলে বউ পাইবা। এ ছেলে কান্দে আর কই, হুজুর আমি তো আমার স্ত্রীর জন্য কান্দি না। জিজ্ঞেলাম, কান্দো কেন? হুজুর আমি কান্দি, আমার ছোট ছোট 2টা ছেলে ফালাই দিয়ে আমার স্ত্রী চলে গেছে। আমি বিয়ে করলে বউ পামো, আমার স্ত্রী বিয়ে করছে, ছেলে পাইছে, স্বামী পেয়ে গেছে। হুজুর আমার এই 2টা ছেলে, এরা তো মা বাপ পাবে না। আমি সব প্রবাসীদেরকে বলবো, আপনারা আপনাদের স্ত্রীদেরকে টাচ মোবাইল দিতে হিসাব করে দিয়েন। তোমরা যারা এখানে যুব সমাজ আসো, হুজুর মোবাইলটা একটু দেন তো। যুব সমাজ, মুরব্বী সমাজ যারা আছেন, আপনারা কোনটা এই মোবাইলটা ভালো বেশি না খারাপ বেশি? দুনিয়াতে এখন সবচাইতে বড় গজব এই মোবাইল। তোমাদের বোন যাদের আছে, আপনাদের মেয়ে যাদের আছে, নাতি নাতকুর যাদের আছে, আপনাদের কাছে আমি উদারত আহ্বান করবো, আপনারা আপনাদের মেয়ে নাতি নাতকুরদেরকে মোবাইলের ভিতরে 1 নাম্বার ফেসবুক, 2 নাম্বার টিকটক চালাইতে দিয়েন না। কারণ এই মোবাইলের ভিতরে ফেসবুক আর টিকটক যে মাইয়া চালায়, এ মাইয়া কখনো ভার্জিন মাইয়া হইতে পারে না।
মোবাইলের ভিতরে টিকটক ফেসবুক যে মায়া চালায় এ মায়া কখনো ভালো মায়া হইতে পারে না। মোবাইলের ভিতরে যে মায়া ফেসবুক আর টিকটক শর্ট ভিডিও সাইরে সাইরে নাইচা সারে এ মায়া কখনো ভদ্র পরিবারের মেয়ে হইতে পারে না। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আপনারা আপনাদের মেয়েদেরকে টিকটক আর ফেসবুক নামক ভাইরাস থেকে দূরে রাখবেন। দরকার আছে না? আমরা তো যুগের হালে চালাই, কিন্তু চালাইতে যেও চোখের সামনে এমন বাজে বাজে জিনিস চলে আসে, নিজের চরিত্র হেফাজত করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমি আপনাদের কাছে বলবো, আপনাদের চরিত্র হেফাজত করার লক্ষ্যে এই মিলাদুন্নবীর মাহফিল থেকে আজকে আপনারা হেসাখাল খিলপাড়া যুব সমাজের মাহফিল থেকে আপনারা একটা জিনিস শিক্ষা নেন যে আমরা নবীকে ভালোবাসবো, মোহাব্বত করবো, ইমান আকিদা ঠিক রাখবো, আমাদের মহিলাদেরকে পর্দা করাবো, বেপর্দা বের হতে দিব না। আমাদের বউকে, আমাদের বোনকে, আমাদের মেয়েকে, আমাদের স্ত্রীকে আমরা অন্য পরপুরুষের সামনে যাইতে দিব না। আর যদি যায়ও আমরা এদেরকে শাসন করে ঘরে ঢুকাবো। আর আজকে আপনি এগুলো যদি করতে যান, আপনাকে আপনার স্ত্রী লম্বা লম্বা কথা বলবে। এই লম্বা কথা বলার পিছনে কারণ হলে আপনি একটা দিন ইসলাম বোঝা মেয়েকে বিয়ে করেন নাই। বিয়ে করার সময় আপনি টোয়ান চুলটা নিয়ে একটু লাল টাল করিন না। বিয়ে করার সময় টোয়ান মায়েরা নিয়ে একটু লম্বা চূড়া সুন্দর দলা। বিয়ে করার সময় টোয়ান মায়েরা নিয়ে একটু স্টাইলিশ করা। বিয়ে করার সময় চলান মেয়েটা নিয়ে একটু ভকভকা ফকফকা, চোখগুলার ভুগুলা আইরানার চোখগুলা ভুগুলা প্লাক করা। কথা কোন ঠিক কিনা? আমি যুব সমাজ, মুরব্বী সমাজ সবাইকে বলছি, বিবাহ যদি করতে হয় এমন একটা মেয়েকে বিবাহ করবা যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা ইসলাম বুঝে, যে মেয়েটা দিন বুঝে। কারণ দিন যে মেয়েটা বুঝে এই মেয়েটা কখনো স্বামীর অবাধ্য হয়। যে মেয়েটা টিকটক চালায়, যে মেয়েটা ফেসবুক চালায়, এ মেয়েটা দিন বুঝবে দূরের কথা, এ মেয়েটা দিন থেকে দূরে থাকে, ইসলাম থেকে দূরে থাকে। জামাই ভাত চাইলে ভাত দিবে না, সে টিকটক আর ফেসবুক নিয়ে ব্যস্ত থাকবে। এজন্য বিবাহের ব্যাপারে ছেলেরা যে স্ত্রী যাচাই করলে সুন্দর দেখে যাচাই করো না, সুন্দর আজকে কালকে পরশু, কিন্তু সুন্দর এর বয়সটা 40 বছরের পরে শেষ। তোমার সাথে একটা সত্য জীবন সঙ্গী লাগবে। সত্য এবং ভালো জীবন সঙ্গী পাইতে হইলে একটা দিন বোঝা, ইসলাম বোঝা, নামাজি, কোরআন পড়া মেয়েকে বিবাহ করবা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আসেন নবীর দাঁড়ে সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। পাকর করেন, ইয়া হাবিব সালাম করেন, পড়েন না। সালাওয়াতুল্লাহ আলাইহি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল ডাকে বারবার, খুলে দাও আসমান দুয়ার। এসেছেন নবীদের সরদার, করিতেন মাওলার দিদার। নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। সালাওয়াতুল্লাহ আলাইহি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি যে নূরে ফায়দা, আপনার নূরে তামাম জাহান ফায়দা। আপনি যে কাবা রকাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ। উম্মতের দরদ নবী, ইয়া হাবিব
রাস্তার কিনারে আমেনার দুলাল কান্দে কেন যে মারে কাফের দয়া মায়া নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ غوث العظام إمام التقى والنقى جلوة شان قدرات لاکھوں سلام مصطفیٰ جانے رحمت لاکھوں سلام ہم شمع بج میں ہدایت لاکھوں سلام ہمارے ماں باپ بايو بغين أهل أولاد عشيرة بلا فسلام مصطفى جاني رحمت بلا سلام هم شموع بجمع هداية بلا يا بك بنجتن لاخ سلام يا بك بنجتن لاخ سلام يا حسن شاه حسين لاخ سلام يا حسن شاه حسين لاخ سلام بلغ العلا بكماله كشف الدجال حسنت جميع خصاله اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ ও দয়াল আল্লাহ আমরা গুনাহগার আমরা নাকান্দার নালায়েক নাচিস আল্লাহ কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট থানাধীন হেসাখাল খিলপাড়া যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া আল্লাহ আমার সঙ্গে ওলামায়ে কেরাম বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে দুইটা হাত বাড়াইছে যার হাত তোমার দরবারে পছন্দ হয় মায়া লাগে ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও মাবুদ আমরা গুনাহগার আমরা নাখানদার আমরা নাচিস গো আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীর দরবারে নবীর যত সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সালিহিন নুজাবানুকা আব্দুল্লাহ খিয়া সহ হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে কবুল কইরা নাও আতে রাসূল হিন্দাল ওলি খাতা গরিবে নওয়াজের দরবারে কবুল কইরা নাও বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদ আল ফাসানির দরবারে কবুল কইরা নাও সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে আমরা মুনাজাত কবুল কইরা নাও আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি মা নাই কার জানি বাবা নাই যে বাবা রিকশা চালাইয়া মাটি গাইটা মাথার ঘাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আরে মা যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়বা নসিব করে দাও। ও আল্লাহ, দাদা দাদির বংশ, নানা নানির বংশ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ গো, আজকের হেসাকাল খিলপাড়া যুব সমাজের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা দোয়া চায়। আল্লাহ, আমার মা বোনদের দোয়াগুলা তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ, আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাইছে। আল্লাহ, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও। প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের রিজিকের মধ্যে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা তুমি পূরণ করে দাও। আল্লাহ, বিশেষ করে দেশ বিদেশে যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া কবুল করে নাও। আল্লাহ গো, এলাকায় অনেক তরিকতপন্থী ভাই বাবা আছে। আল্লাহ, তাদেরকে তরিকতের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ, মিলাদুন নবীর মাহফিলের উসিলে আমাদেরকে তুমি রোগ মুক্তি জীবন দান করো। আল্লাহ গো, আমার এলাকার যত মানুষ দোয়া চায় প্রত্যেকের খাস দোয়াগুলো তুমি কবুল করো। দেশ বিদেশ থেকে আমার অনেক ভক্তরা দোয়া চায়। আল্লাহ, ময়মনসিংহ থেকে আমার আরেকজন ভক্ত দোয়া চাইছে, নেত্রকোনার হালুয়াঘাট থেকে আমার আরেকজন ভক্ত দোয়া চাইছে। আল্লাহ, এমনভাবে অনেকেই তো দোয়া চাই, নাম জানা অজানা প্রত্যেকের খাস দোয়াগুলো তুমি কবুল করো। আল্লাহ, বিশেষ করে আমাদের গোলাম মাওলা ভাইয়ের চাচা ইন্তেকাল করে ওনার চাচারে তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহ, এমনভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া কবুল করে। আমাদের মত নিদানের কাল যখন চলে আসবে, ওই মত নিদানের কাল আসার আগে আমাদেরকে দয়াল নবীজির চেহারা মোবারক দেখাইও। বলেন, যার নাম রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, ওই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আল্লাহ গো, মত নিদানের কাল আসার আগে নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের আখিরি জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।